ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শাসনের দিকে নজর রাখি, কারণ কিছুক্ষণ আগে থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত শাসন, এবং নওশাদ সিদ্দিকী তাকে দেখা গেল সভার আগে তিনি থানায় গেলেন, শাসন থানায় গেলেন। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে রীতিমতো তীব্র বচসা, কারণ পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেন এবং পুলিশকে দালাল বলে কটাক্ষ করেছেন নওশাদ সিদ্দিকী। সেই থানায় গিয়ে একেবারে পুলিশ কর্মীদের সামনে, পুলিশ আধিকারিকদের সামনে রীতিমতো বচসা, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আপনাকে আপনার আচরণটা ঠিক করতে হবে। তৃণমূলের মতো আচরণ করবেন না, তৃণমূলের মতো আচরণ করবেন না, এই যে পরিস্থিতি দেখছেন, এই যে থানায় তুমুল বচসা পুলিশ আধিকারিকদের সঙ্গে, ঠিক এরপরেই আইএসএফ এর বাইক বাহিনী তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায় বলে অভিযোগ, এবং রীতিমতো ভাঙচুর করা হচ্ছে। সেই পার্টি অফিসের ছবিও দেখছেন। আজকে নওশাদ সিদ্দিকী তার সভার আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপর শাসন থানায় গিয়ে রীতিমতো বচসায় জড়ান নওশাদ সিদ্দিকী বিধায়ক। তারপরে এই ঘটনার পরে আইএসএফ এর বাইক বাহিনী তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে বলে অভিযোগ। পরিস্থিতির রীতিমতো উত্তপ্ত শাসনে। ওদের মিটিং হবে, ওরা মিটিং করবে। আমরা ঝাড়সাই বাড়ি ছিল, হঠাৎ করে আমাদের এখানে একটা ছেলে থাকে, ওরে তাড়া করেছে, ওইবার দৌড়ে বেরিয়ে পড়েছে, এসে পার্টি অফিস ভাঙচুর করে দিয়ে এটা আইএসএফের দল। মিটিং সেরে ওরা ফেরার সময় আমাদের পার্টি অফিসের উপরে মানে আঘাত এনেছে এবং পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। এবং আমাদের যে ছেলেটা থাকে রাজা বলে ছেলেটাও পার্টি অফিস খোলা করে, ওকে তাড়া করে সব পিছন দিয়ে পালিয়েছে। ওদের না মারধর ওকে করিনি, ও পালিয়েছিল তার আগে। যখন ওখানে সব দাঁড়িয়েছে বাইক নিয়ে, সব হাতে সব মেশিন টেশিন আছে, লাঠি সোটা আছে, তখন ও জানে তাকে পালিয়েছে। জিজ্ঞাসা করেছে আইসি স্যার আছে, তার সাথে এসডিপি স্যার যে আচরণ করলো এটা বোঝা যাচ্ছে এসডিপি স্যার বায়াসড। আমি তো বললাম আপনি দালালের মতো আচরণ করছেন, কিন্তু দুঃখের বিষয় একটু লাজ লজ্জা দেখতে পেলাম না। মানে এখানে ওনার সিনিয়র অফিসার থাকার পরে উনি সেখানে ইন্টারফেয়ার করছে, মানে বোঝা যাচ্ছে যেখানকার যারা সমাজ বিরোধী আছে তার থেকে তাহলে তাদের কি কতটা যোগসাজ। তবে এই ধরনের দালালি করে এই যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই আছে আটকে রাখতে পারবে না। বসিরহাট লোকসভার হারোয়া বিধানসভা কেন্দ্রের শাসন থানা এলাকা, এবং সেই এলাকায় তৃণমূল পার্টি অফিস এইভাবে ভাঙচুর করেছে এবং অভিযোগের তীর আইএসএফ কর্মী সমর্থকের দিকে। রাস্তার ওপরের এই পার্টি অফিসে আচমকা আইএসএফের কর্মী সমর্থকরা ঢুকে যায় এবং তৃণমূল কংগ্রেসের এই যে কার্যালয় অতর্কিতে ঢুকে গিয়ে তাদের যা বক্তব্য, প্রায় 3 থেকে 400-র বেশি ছেলে ঢুকে গিয়ে এই ঘর ভাঙচুর করে, এবং সেই সময় এই ঘরের মধ্যে যিনি ছিলেন তাকে তাড়া করে, রীতিমতো মারধর করা হবে এমন কারণে। কিন্তু কেন এই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভাঙচুর, কেন তাদের উপরে রাগ, সেটা নিয়ে যখন প্রশ্ন করা হয়, স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের বক্তব্য, আজ সকালেই এই হারোয়া বিধানসভার বেশ কিছু জায়গায় নওশাদ সিদ্দিকীর সভা ছিল এবং খড়িবাড়িতে একটি গণ্ডগোল হয়। আইএসএফ এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গণ্ডগোল, সেই গণ্ডগোলেরই একটা রেশ এখানে এসে পড়তে পারে এমনটা তারা মনে করছেন, এবং এই গোটা ঘটনার বিষয় নিয়ে তারা শাসন থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তারা চান পুলিশ দ্রুত এই ঘটনার তদন্ত করুক এবং এই ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক, এমনটাই এখানকার তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তাদের দাবি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। ভোটের প্রচার চলছে, আর ভোটের সেই সভার আগেই নওশাদের সভা ছিল, সেই সভার আগে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত। তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ, এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হচ্ছে শোনা যাক। দেখুন, আইএসএফ একটা রাজনৈতিক দল যেটা বিজেপির টাকায় মদতপুষ্ট। আইএসএফের অ্যাকাউন্টে বিজেপির অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, এর আগে আমরা দেখেছি। তাদের কাজই হচ্ছে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়া। আইএসএফ সেই দল যারা নিজেদের প্রতিষ্ঠা দিবসে কলকাতার রাজপথে বোমগুলি নিয়ে মানুষকে সন্ত্রস্ত করে, যাদের কর্মীরা প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে বলে যে আমার বাড়িতে বোম রেখে দেওয়া হয়েছে, আমাকে বোম বাঁধা শিখতে হয়েছে। তারা ভোটের আগে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাতে চাইছে এবং
তৃণমূলের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মানুষ এদের আসল চরিত্র বুঝে গেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।